আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি খেলাধুলার আপডেট নিউজ ট্রেন্ড ক্রিকেটে। হাসিনা সরকারের পতনে আনন্দ উল্লাসে ফিরে পড়ে পুরো দেশ। সর্বত্র দেখা যায় বিজয় উল্লাস। এই সুযোগে একটি চক্র জড়িয়ে পড়ে হীনচক্রে। ছাত্র আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও ভাঙচুরে লিপ্ত হয় চক্রটি, যার ক্ষিপ্রতা থেকে রক্ষা পায়নি লিটন দাসের গ্রামের বাড়ি। পুড়িয়ে দেওয়া হয় আগুন দিয়ে। এমন একটি খবর ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আর এ নিয়ে শুরু হয় তুমুল সমালোচনা। বিশেষ করে ভারতীয় গণমাধ্যমগুলো উঠে পড়ে লেগে যায় আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে। কিন্তু ঘটনা যে গুজব তা নিয়ে অবশেষে মুখ খুললেন লিটন কুমার দাস। আজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেছেন লিটন দাস। সেখানে তিনি লিখেছেন, প্রিয় দেশবাসী, সকলের প্রতি শ্রদ্ধা রেখে এই বিষয়টি অবগত করতে চাই। সাম্প্রতিককালে বিভিন্ন মিডিয়াতে একটি খবর প্রচার হয়েছে আমাদের বাড়িতে হামলার ঘটনা নিয়ে, যার কোনো সত্যতা নেই। কেউ এসব গুজবে কান দেবেন না। আমি এবং আমার পরিবার এখন পর্যন্ত সম্পূর্ণ নিরাপদে আছি। সেই সাথে লিটনের বিশ্বাস, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। নির্বিশেষে যেন একসঙ্গে সামনে এগিয়ে যেতে পারি, সেটাই এখন আমাদের একমাত্র মূলমন্ত্র হওয়া উচিত।